এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যাঁ, অনেক দিন পর আফটার আ লং টাইম একটা নতুন রূপে একটা ছোট্ট মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, আজকে শিবরাত্রি, মামার বাড়িতে শিব প্রতিষ্ঠা হবে, তাই আজকে মামার বাড়ি যাবো বিয়ের পর ফার্স্ট টাইম। তো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করবো। ওকে, চলো দেখতে থাকো। এখন আমি এই ঘর গুছিয়ে চলো স্টার্ট করি আজকের দিনটা তোমাদের সাথে। আমার ড্রেসিং টেবিল, আমি এখানে কী করছি জানি, ভারী অদক্ষ হাতের কাজ, কারণ কখনো অভ্যেস ছিল না, তো এখন টুকটাক করতে হচ্ছে। খুব কাজ করতে হয় না অবশ্য, ভারী। এখান থেকে পিছন থেকে লাইট আসছে বলে আমাকে দেখা যাচ্ছে না। চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? সারাদিন আজকে দেখতে থাকো কী করি আমি। এই যে আমার বিছানাটাকে আমি মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে আমার তোজো, ওর নামে আমি বোঝো রেখেছি। এই টুকটাক ঘরকন্যার কাজ চলছে, চলো কন্টিনিউ করি তোমাদের সাথে, পরে আবার ক্যামেরার সামনে আসছি। এভরিওয়ান, কী করছো সবাই? আমি এখন কটা বাজে, 12টা বাজে 10 মিনিট বাকি। তো আমি এখন রাত্রে রান্না করছি। রাত্রে মিন্স আমার মনি, মানে মাই মাদার ইন ল। তো মনির আজকে উপোস করেছে, আমি করি না শিবরাত্রি, কারণ শিব পেয়ে গেছি। না সরি, জোকস পাঠ, আমি কোনোদিনই শিবরাত্রি করতাম না। তো আজকে আমি মামার বাড়িতে যাব, মনির উপোস। তো আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, তো মনিকে বললাম দাও রাতের রান্নাটা আমি করে রাখি। দেখো কি রান্না করছি, ওয়েট। একটু কষা আলুর দম, জাস্ট টু মনি তো আজকে খাবে না, শুধু বাবু আর ঠাম্মুর জন্য করে রেখে দিচ্ছি। তো বাবু আর ঠাম্মু আজকে এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে, মনি রাত্রেবেলা রুটি করে নেবে। দেখে নিলে আমি রান্না করছি, ব্যাস রান্না অলমোস্ট না ডান। তো এখন এটা ঢেলে আমি এখন স্নানে যাব, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ পুরো ঘেমে গেছি। ফ্যান চলছে এদিকে, বাট আমি ঘেমে গেছি। চলো স্নান টান করে এসে তোমাদের সাথে গল্প করছি। এই যে স্নান টান কমপ্লিট হয়ে গেল, এবার সামান্য একটু রূপচর্চা। সবার আগে একটু সিঁদুর পরে নিই, তারপর শুরু হবে রূপচর্চা। আমি খুব বেশি কিছু ইউজ করি না ফেসে, কারণ আমার স্কিনটা না প্রচণ্ড রকম সেন্সিটিভ, ঠিক আছে? তো আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করতে পারি না, করলেই মানে আমি বিয়ের আগে ফেসিয়াল পর্যন্ত করতে পারিনি। দেখতে পাচ্ছি না, তারা একটু দাঁড়ান, আমি একটু আয়না। এখন খুব বেশি পরছি না সিঁদুর, কারণ বিকেলবেলা একটু চড়া করে পরার ইচ্ছে আছে। ব্যাস সিঁদুর পরা হয়ে গেল। আমার সামান্য একটুখানি রূপচর্চা, আমি কিছুই না সেরকম, আমি কিছু ইউজ করি না। এই বাউয়ের শুধু টোনারটা একটু লাগাই, হয়ে গেল। মুখে দেখছি র্যাশ বেরিয়েছে কয়েকটা, আর এটা শুকিয়ে গেলে পর এই অ্যারোমা ম্যাজিকের শুধু এই ময়শ্চারাইজারটা লাগাই, ব্যাস। অয়েল ফ্রি, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন, তো সেজন্য আমি অয়েল ফ্রিটাই লাগানোর চেষ্টা করি। তো এই আজকে জানি না হঠাৎ মনে হলো যে একটু শেয়ার করি। এই চুলটা ভেজা, এই তাই একটু ভাবলাম যে আজকে শেয়ার করি, বহু দিন পর, বহু বছর পর আবার। যাই হোক, তো সবাই কেমন আছো কমেন্ট করো। আমি ভালো আছি, আমি ভালো আছি। এই এখন আপাতত কোনো কাজ নেই, সেই কয়েকটা দুটো ওর শার্ট আছে, ও ইস্ত্রি পরতে চায় না, ইস্ত্রি করার জিনিস, কারণ ও শার্টই পরতে চায় না। আগে নাকি শার্ট ছাড়া পরতো না, এবার আমি জীবনে আসার পর থেকে ও মানে শার্টই পরতে চায় না। আমার মনে হয় না শার্টের থেকে টি শার্টটা বেশি কমফোর্টেবল, সেটা আমি মনে করি, কারণ আমি নিজে প্রচণ্ড টি শার্ট আর জিন্স পরতে ভালোবাসি, ঠিক আছে? তো যাই হোক, এখন ড্রায়ারে দিয়ে এসছি আমার জামাগুলো, কারণ আমি না কাচতে যদিও বা পারি, কারণ 20% যদি কাচতে পারি, 0% আমি চিপড়াতে, মানে যেটা বলে না জল চিপড়ানো, তো ওটা আমি একদম পারি না। তো ওটা আমাকে আমার মেশিন করে দেয়, আমার ওটা সুবিধা হয়। তো যাই হোক, এখন ইচ্ছে আছে ওর জামাগুলো ইস্ত্রি করি,
তারপর আমার যেহেতু মুনি মানে আমার শাশুড়ি যেহেতু ওয়ার্কিং ওমেন, তো ওই জন্যে এই টাইমটা আমি একা থাকি, কারণ আমি যেহেতু এখন জবটা ছেড়ে দিয়েছি, কুইট করেছি। তো যাই হোক, আমি এখন বাড়িতে আপাতত একা, নিজের মতো একটু গান শুনি। ও একটু পরে ফোন করবে একবার, তো ওর সাথে একটু আড্ডা মারবো। মা গেল মামার বাড়ি, বিকেলবেলা আমরা যাচ্ছি। আমার ঠিক সেরকম এক্সাইটমেন্ট হচ্ছে যেরকম ছোটোবেলায় হতো। হ্যাঁ, মামার বাড়ি যাওয়ার সময় কি মজা হতো, ভাই বোনরা মিলে একসাথে থাকবো, খাবো, আনন্দ করব, একসাথে ঘুমাবো। আমার 3 মামা আর এদিকে 3 মাসি, বাট আমার ভাইদের সাথে মানে আমার মামার ছেলেদের সাথে, আমার মাসির ছেলের সাথে আমার বন্ডিংটা প্রচণ্ড স্ট্রং। ওদের মধ্যে আমি সব থেকে বড়ো, আর ওরা আমাকে খুব মিষ্টি একটা নামে ডাকে, হচ্ছে ফুলদি ভাই, ঠিক আছে। তো দেখা যাক, বাট ওরা একটু শাই, ঠিক আছে, ক্যামেরা ফ্রেন্ডলি হয়তো নয়, আমি নিজেও খুব একটা বেশি ক্যামেরা ফ্রেন্ডলি নই। তো আজকে আমার হাজব্যান্ড আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে আপনাদের আলাপ করাবো, আর মামার বাড়িতে গিয়ে চেষ্টা করব, জানি না আজকে আমার মাসির ছেলে যাবে কি না, যদি যায় তো ওর সাথেও আমি আলাপ করানোর চেষ্টা করব। ওকে, চলো, টু বি কন্টিনিউ, দেখতে থাকো। আবার আসছি বিকেলবেলা, এখন আর কোনো সেরকম কিছু নেই খাস, ঠিক আছে, এখন আমি নিজেকে একটু প্যাম্পার করি। ওকে, চলো, টাটা। হ্যালো এভরিওয়ান, বলেছিলাম আজকে মামার বাড়িতে আসবো, তো আজকে এসেছি মামার বাড়িতে। এই যে এটা আমার বনু, আর ইনি হচ্ছে আমার পতিদেব। দাদা, আপনি কিছু বলবেন? উনি খুব ভালো সিঙ্গার। দাদা, একটা গান গাইবেন? পয়সা লাগবে নাকি গান গাইলে? হ্যাঁ, প্রফেশনাল আর্টিস্ট। উনি প্রফেশনাল আর্টিস্ট। হ্যাঁ, আর্টিস্ট না আর্টি কোনটা? আর্টিস্ট। আমি কানে একটু খাটো আছি। তো যাই হোক, এই যে আমাদের একটা মেম্বারের মধ্যে একটা মেম্বারের সাথে একটু তাকান, একটু আলাপ করালাম। হ্যাঁ, বলেছিলাম যে ওরা মোটামুটি কেউই ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো যাই হোক, আগে আগে আরও দেখছি, যদি ভিডিও ক্যাপচার করতে পারি তো শেয়ার করব, ঠিক আছে। হ্যালো, আমার পাগলামিটা শুধু মানে শেয়ার করার জন্য, সরি, আমার মুখটা না দেখেও চলো, এখন তোমাদের শেয়ার করছি। এই যে এখন আমার পতিদেব আরামসে ঘুমাচ্ছেন, উনি ভদ্রলোক। এই যে বন্যাত্রাণে এসেছেন একজন, এই যে ইনিও একজন বসে আছেন। এখন কটা বাজে সেটা দেখাচ্ছি। রাত 2:07, আমাদের এখন হঠাৎ করে ইচ্ছে করেছে আমরা এখন ম্যাগি খাবো, কারণ আমাদের ওই 4টে লুচি খেয়ে পেট ভরেনি। হ্যাঁ, 4টে লুচি 2টো আলুদম, 4টে লুচি 2টো আলুদম খেয়ে আলুদমটা আমার ভালো লাগে। কিন্তু ছোলার ডালটা ছিল, কিন্তু নুন বেশি হয়েছিল। ছোলার ডালটা নুন বেশি হয়েছিল। ছোলার ডাল ঠিকঠাক লেগেছে, কিন্তু আলুদমটা আমিও খাইনি। দম হলো আলুর, ওটা ঝোল হবে না, গ্রেভি কষা হবে। কষা, হ্যাঁ, ওইখানে তেল তেলে মার্কা হয়েছে। ওটা যেরকম পটার দোকানে দেন ওরকম টাইপের হয়েছে। হ্যাঁ, আলুর কাটিংটা ওই টাইপের হয়েছে। তো এখন আমরা ভাই মাইক্রোওয়েভে বসিয়ে দিয়ে এলো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আওয়াজ হলো? হ্যাঁ। হ্যাঁ, 3 হয়েছে। ওটা মাছ, মানে মাছ। আমাদের এখন ব্লিঙ্কিট থেকে ম্যাগি অর্ডার করালাম, তো এখন ভাই তৈরি করছে, তৈরি হয়ে গেলে আমরা এখন খাবো। তো চলো, একটুখানি শেয়ার করতে পারলাম আমাদের ভাই বোনদের পাগলামি। তো আবার কালকে সকালে দেখা হচ্ছে। এখন আমাদের ম্যাগি এখন রেডি। আমরা বন্যার ত্রাণে যেরকম দান দেয় না, হ্যাঁ, তো এরকম খেতে বসেছি 3 ভাই বোন, এ ও আমাদের মধ্যেও পড়ে না। আমি বলেছিলাম পরের দিন ভিডিও নেওয়া, বাট নেওয়া হয়নি। এই সব ছবিগুলো মাম মানে ক্লিক করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার মানে নেক্সট ফটোতে আমার মাম, একটা মাসিমণি, আমার ছোটো মাসি, বড় মামি আছে, আর এইটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী রিয়া। দারুণ ছোটোবেলাটা পুরো ফিরে এসেছিলো মনে হচ্ছিলো সেদিনকে। আশা করি ব্লগটা ভালো লেগেছে, পারলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।